যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথমেটিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ও স্রোত, যার পার্ট 2 এর ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি এসেছি। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে মেনলি আমরা কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি পড়াই। আর আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক। তো টপিক স্টার্ট করার আগে কিছু বেসিক্স জিনিস তোমাদেরকে বলে নিই। দেখো, চ্যাপ্টারের নাম কি? বোট অ্যান্ড স্ট্রিম। তো ফার্স্ট আমি কি করছি, এখানে দেখো বোট মানে নৌকার বেগ, স্থির জলে স্টিল ওয়াটার কত সেটা ধরে নিলাম, কত এক্স কিলোমিটার পার আওয়ার। তারপরে স্পিড অফ দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ বা স্পিড অফ দ্য কারেন্ট, তুমি বলতে পারো স্ট্রিম আর কারেন্ট সেম, ওয়াই কিলোমিটার পার ঘন্টা ধরে নিলাম। এবার দেখো, তো ডাউনস্ট্রিম স্পিড মানে হচ্ছে অনুকূলের বেগ কত হবে। ডাউনস্ট্রিম মানে কি, যেদিকে স্রোত বইছে সেদিকেই নৌকাটা যাচ্ছে একই দিকে, তার মানে স্পিডটা বেশি হবে। তো এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা হলো, মানে যোগ করছি আমরা স্পিড দুটো, এটা হলো ডাউনস্ট্রিমের স্পিড বা অনুকূলের বেগ। আর আপস্ট্রিম কী হবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, মানে বিয়োগ হবে এই ক্ষেত্রে, তাই তো, কারণ স্রোতের বিপরীত দিকে আমি আসছি। ঠিক আছে, এবার দেখো, তো ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে কি পাচ্ছি, স্পিড অফ দ্য বোট। যদি আমাদের এই দুটো অজানা থাকে, দেখো যদি আমাদের এই দুটো অজানা থাকে, এইটা আর এইটা যদি আমার না জানা থাকে, যে আমি এইটাও জানি না আর এইটাও আমি জানি না, ঠিক আছে, আমাকে এইটা দিয়েছে ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড দিয়ে দিয়েছে, এটা এর কোনো ভ্যালু দেবে। আচ্ছা, এখানে এক্স ওয়াই দিয়ে করছি মানে তোমাদের কারোর মনে যদি এরকম আসে যে আচ্ছা এক্স ওয়াই দিয়ে হচ্ছে মানে সব অঙ্ক বোধহয় এক্স ওয়াই দিয়েই করবে, একটা অঙ্ক কিন্তু এক্স ওয়াই দিয়ে হবে না, এটা মাথায় রেখো। দু একটা খুব বড় মাপের অঙ্ক যেখানে ক্যালকুলেশনে হয়তো ছোটো কিছু আসতে পারে, সেখানে এক্স ওয়াই ধরলেও ধরতে পারি, বাট ম্যাক্সিমাম অঙ্ক এক্স ওয়াই ছাড়াই হবে এবং শর্ট ট্রিক্সও হবে। শর্ট ট্রিক্সটা বোঝানোর জন্য তোমাদেরকে এখানে এক্স ওয়াই জিনিসটা আমি নিয়ে এসেছি। দেখো, তো স্পিড অফ দ্য বোট মানে হচ্ছে নৌকার বেগ বার করতে গেলে কী করতে হবে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এর প্রুফটা আমি পাশে করে দিয়েছি, দেখো ডাউন স্ট্রিমের স্পিড কত বলো, নিজেরাই বলো ডাউন স্ট্রিমের স্পিডটা কত। এই যে ডাউন স্ট্রিমের স্পিড কত, এক্স প্লাস ওয়াই বসালাম। আপ স্ট্রিমের স্পিড কত, এক্স মাইনাস ওয়াই বসালাম। ওয়াই কাটছে, তো আলটিমেট এক্স আর এক্স কত হচ্ছে 2x/2, মানে এক্স কিলোমিটার পার ঘন্টা। তার মানে স্পিড অফ দ্য বোট আমি পেয়ে গেলাম। তো স্পিড অফ দ্য বোটের ফর্মুলা শর্ট ট্রিক্সে কী হবে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে অনুকূল আর প্রতিকূলের বেগটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এবার দেখো আপ স্ট্রিমের কী হবে, মানে স্পিড অফ দ্য স্ট্রিমের ক্ষেত্রে কী হবে, মানে হচ্ছে তোমাদের স্পিড অফ দ্য বোট তো আগেরটা হলো নৌকার বেগ, এবার হচ্ছে স্রোতের বেগের ক্ষেত্রে কী হবে, স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপ স্ট্রিমের স্পিড বিয়োগ করে, মানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আগেরটা ক্ষেত্রে কী করলে, তুমি যোগ করলে এখানতে, এটা ক্ষেত্রে কী হবে বিয়োগ করবে। দেখো এখানেও প্রুফটা করে দেওয়া আছে, ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তার মানে এখান থেকে আমাদের শর্ট ট্রিক্স হচ্ছে দুটো, যে দুটো আমি রাইট চিহ্ন দিয়েছি দেখো বাদিকে, যে স্পিড অফ দ্য বোটের ফর্মুলা কি, ডাউন স্ট্রিমের আপ স্ট্রিমের স্পিডকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আর স্পিড অফ দ্য স্ট্রিম বা স্পিড অফ দ্য কারেন্ট মানে স্রোতের বেগের ক্ষেত্রে কী হবে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এই দুটো খালি শর্ট ট্রিক্স তুমি মনে রাখো। এই দিকের এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে না, এটা মনে রাখতে হবে না, এটা মনে রাখতে হবে না, ঠিক আছে। তোমাদের খালি শর্ট ট্রিক্সটা মনে রাখতে হবে, এই দুটো আমি এইগুলোকে বোঝানোর জন্য তার প্রুফটা পাশে করে দিয়েছিলাম, ঠিক আছে। এবার চলো আজকে অঙ্কে আসি। যত তুমি অঙ্ক করবে কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। যে কোনো অঙ্কের শর্ট ট্রিক্স বোঝার আগে তার কিভাবে সেটা এসেছে সেটা যদি তুমি জানতে পারো তাহলে সেটা সব থেকে ভালো হয়। তো চলো ফার্স্ট অঙ্কে আসছে। এ বোট গোজ 75 কিলোমিটার আপ স্ট্রিম ইন 3 আওয়ার্স অ্যান্ড 60 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 1.5 আওয়ার্স। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে আপস্ট্রিমের মানে হচ্ছে প্রতিকূলে 75 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, আর অনুকূলে 60 কিলোমিটার গেছে 1.5 ঘন্টায়। তো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট, নৌকার বেগ কত স্থির জলে, তাই তো। তো আমি দেখো এখানে আপস্ট্রিমের স্পিড আর ডাউন স্ট্রিমের স্পিড কিন্তু জানি না, দুটোকে বার করে নাও। আপস্ট্রিম স্পিড কত হবে, আপস্ট্রিম স্পিড লিখলাম, কত হয় বলো, 75 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে দূরত্ব বাই সময় 75/3 মানে 25 কিলোমিটার পার ঘন্টা। এটা হলো আপস্ট্রিমের স্পিড। আর ডাউন স্ট্রিম কত হবে, কত হয় 60 কিলোমিটার 1.5-এ, তাহলে 60/1.5, 4 15 60 মানে 40, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড আমি এখন জেনে গেছি।
এবার দেখো কী বলেছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তো বোটের স্পিড বার করতে বলেছে, একটু আগে ফর্মুলা শিখলাম যে বোটের স্পিড বার করতে গেলে আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তো 40 প্লাস 25 মানে 65/2, তার মানে 32.5 কিলোমিটার পার ঘন্টা। 32.5 কিলোমিটার পার ঘন্টা, এটা হলো বোটের স্পিড। শর্টকাটটা বুঝতে পারলে আমি কি করলাম, জাস্ট খালি ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিডটা বার করলাম, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, স্পিড অফ দ্য বোট পেয়ে গেলাম। এই টাইপের অঙ্ক পার্ট 1-এ করেছি, আবার পার্ট 2 স্টার্ট করার জন্য একটা ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পার্ট 1-এর সমস্ত অঙ্কগুলো কিন্তু দেখে নিও, এবং তার কনসেপ্টটাও একই কনসেপ্ট, আরও ভালো ভালো অঙ্ক ওখানেও রয়েছে এখানেও রয়েছে, ওটা কিন্তু দেখার জন্য রিকোয়েস্ট রইল। চলো এবার আমি পরের অঙ্কে আসছি। দেখো, এ মোটর বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন এ রিভার ইন 3 আওয়ার্স, মানে 3 ঘন্টায় অনুকূলে কিছুটা দূরত্ব কভার করেছে। ইট কভার দ্য সেম ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা যখন আপস্ট্রিমে কভার করেছে তখন তার 3 ঘন্টা আরও হাফ আওয়ার্স, 3.5 আওয়ার্স লেগেছে, মানে 3.5 ঘন্টা লেগেছে যখন আপস্ট্রিমে এসছে, মানে প্রতিকূলে এসেছে। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার, তো ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বোট। যদি মানে স্পিড অফ দ্য ওয়াটার মানে জলের বেগ, মানে স্রোতের বেগই বলতে চাইছে এখানে, 15 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে, তাহলে স্পিড অফ দ্য বোট কত? এটা হচ্ছে আমাদের অঙ্কটা। তো এর কনসেপ্টও পার্ট 1-এ আমি এই ধরনের অঙ্ক করিয়েছি। পার্ট 2-তে তার একটু রিভাইজ ভেবে নাও, যারা আজকে পার্ট 2 দেখছো, পার্ট 1 দেখার পরে তাদের ক্ষেত্রে এটা রিভাইজ, আর যারা নতুন দেখছো তারা শিখে নাও কীভাবে করছি। দেখো, আগে জানতে হবে নর্মালি স্পিড মানে কি। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সটা ফিক্সড, তাই না, যে যতটা ডাউন স্ট্রিমে গেছে ততটাই ঠিক আপ স্ট্রিমে এসেছে, তার মানে ডিস্টেন্সটা আমার ফিক্সড। তো এখানে দেখো স্পিড তার মানে কার সঙ্গে মানে প্রপোর্শনাল, মানে হচ্ছে মানে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক কার সঙ্গে, 1/t, এখানে কিন্তু 1 লিখেছে টাইম, হ্যাঁ 1/t, কারণ ডিটা তো আমাদের কনস্ট্যান্ট পার্ট, ডিস্টেন্স তো সেম রয়েছে, তার মানে স্পিড আর টাইম কিন্তু সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়। যত টাইম বাড়াবে তত তোমার স্পিড কম লাগছে, আর যত বেশি জোরে যাবে যত সময় স্পিড বাড়বে টাইম তোমার কম লাগবে, নর্মাল, যদি তোমার ডিস্টেন্সটা সেম থাকে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে অঙ্কটা হবে, ঠিক আছে। এবার আমি অঙ্কে আসছি। দেখো কী বলেছে, আমি এখানে লিখছি হচ্ছে ডাউন স্ট্রিম, আর এখানে লিখলাম হচ্ছে আপ স্ট্রিম। শর্ট টেক্সটটা বুঝে নাও, পার্ট 1-এ এই ধরনের অঙ্ক করিয়েছি। টাইম এখানে কত লেগেছে, ডাউন স্ট্রিমে 3 ঘন্টা, আর এখানে কত 3.5 মানে 7/2। তো এইটাকে যদি আমি ঠিকভাবে করি, পূর্ণ সংখ্যায় করতে চাই, তাহলে এদের এলসিএম দিয়ে ভাগ হবে। 3-এর তলায় কিছু নেই মানে কত আছে, 1 আছে, 1 আর 2-এর এলসিএম কত, 2। এলসিএম মানে হচ্ছে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল, এলসিএম লসাগু। তো এই 2 কাটলো, 2 কাটলো, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, 3 × 2 6:7। এলসিএম দিয়ে আমি গুণ করলাম। তো নর্মালি তোমার যদি এলসিএম দিয়ে নাও গুণ করে নিচে 2 দিয়ে গুণ করে দাও, চারিদিকে 2টা উঠিয়ে দাও, তাও হয়ে যায়। তোমাদের মেন জিনিসটা জানিয়ে রাখলাম, যেটা এলসিএম দিয়ে গুণ হয় অ্যাকচুয়ালি, লসাগু দিয়ে, লোয়েস্ট কমন মাল্টিপল। যাই হোক 6:7, এটা হলো টাইমের রেশিও। এবার বলো স্পিডের রেশিও কত হবে। টাইমের রেশিও যদি 6:7 হয়, তাহলে স্পিডের রেশিও কত হবে, 7:6। মানে একটু আগে তো দেখলে যে যখন ডিস্টেন্স সেম তখন টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্পিড, মানে ব্যস্তানুপাতিক, টাইম স্পিডের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে টাইম যদি 6:7 হয়, তাহলে স্পিড হবে অবশ্যই হবে 7:6, ঠিক আছে। এবার অঙ্কে আসো, কী বলেছে, ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার, মানে নৌকার বেগ নয়, এটা স্রোতের বেগ, জলের বেগ মানে স্রোতের বেগটা বলতে চাইছে। এবার তোমরা নিজেরা বলো, যদি তুমি এখন ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিড তোমার জানা থাকে, তাহলে স্রোতের বেগ বার করতে গেলে কি করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর যদি নৌকার বেগ বার করতে হয় তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ। মনে পড়ছে শর্ট ট্রিক্সটা, জাস্ট ওই একটা শর্ট ট্রিক্স, একটা দিয়েই কিন্তু অঙ্ক হবে। তাহলে বিয়োগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 7 - 6/2 মানে হচ্ছে হাফ। এই হাফটা কি, এই হাফটা হলো স্রোতের বেগ, কারণ আমি এখানে বিয়োগ করেছি স্পিড অফ দ্য ওয়াটার, স্পিড অফ দ্য স্ট্রিম বা স্পিড অফ দ্য কারেন্ট, তিনটে সেম। স্রোতের বেগটা এখানে দেওয়া আছে, নৌকার মানে জলের বেগটা দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি বলতে পারবো এই যে হাফ আমি বার করেছি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে, এটা তো স্পিডের রেশিও, তাই বিয়োগ করে 2 দিয়ে যখন ভাগ করলাম সেটা কি বেরোলো, সেটা বেরোলো হচ্ছে ওয়াটারের স্পিড। তো হাফ = 15 আমি বলতে পারবো। মুছলাম পুরো জায়গা নেই।
তাহলে কি দাঁড়ালো আমাদের, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হাফ দাঁড়ালো। সে হাফটা কি, হাফটা হচ্ছে ওয়াটারের স্পিড বা স্রোতের স্পিড, কারেন্টের, স্ট্রিমের। তো সেই হাফ ইকুয়ালস টু 15 আমাদের দিয়ে দিয়েছে। হাফ ইকুয়ালস টু কত দিয়েছে, 15। আমাকে কি বার করতে বলছে, অঙ্কটা পড়ো। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ বার করতে গেলে কী করতে হয়, যখন তুমি এটা কি, এটা হচ্ছে স্ট্রিমের, মানে হচ্ছে যখন স্রোতের করলে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম করলে, তাহলে যদি নৌকার করতে হয়, বোটের করতে হয়, তাহলে কী করবে, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম। এখানে স্পিডের রেশিওটা কী ছিল, আবার লিখে দিই, 7:6 ছিল, কারণ টাইমটা 6:7 ছিল। তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে তো হাফ বেরোলো, যেটা হচ্ছে ওয়াটারের স্পিড। এবার যোগ করে 2 দিয়ে ভাগ করো, 7 যোগ 6/2, মানে হচ্ছে কত, 13/2, 13/2। তো হাফ ইকুয়ালস টু 15, তাহলে 13/2 এটা কার, এটা হচ্ছে বোটের স্পিড। তো এইটা ইকুয়ালস টু কত যদি আমি বার করতে পারি, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে 1 ইকুয়ালস টু কত, হাফ যদি 15 হয় তাহলে 1 হবে 30। তাহলে 13/2 কত হবে, 13/2 হবে হচ্ছে 30 × 13/2, 13 × 15। বোঝা গেল, 13 × 15 কত হচ্ছে 150, আর 3 15 45, 195। কত হচ্ছে এটা, 195 কিলোমিটার পার আওয়ার, 195 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বোঝা গেল, 195 কিলোমিটার পার আওয়ার। এটা কি, এটা হচ্ছে বোটের স্পিড, নৌকার বেগ, এটা 195 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারলে। কী করলাম আমি প্রথম থেকে আর একবার কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সমস্ত অঙ্কে এই জিনিসটা লাগবে। টাইমের স্পিড তোমায় দিয়ে দেবে, সরি টাইম তোমায় দিয়ে দিচ্ছে রেশিও, স্পিডের রেশিও তার অপোজিট হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করো বোটের স্পিড, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তোমার স্ট্রিমের, মানে জলের যেটা বেগ দেওয়া আছে। এবার যে কোনো একটার ভ্যালু দেওয়া থাকবে, এখানে জলেরটা দেওয়া আছে মানে স্রোতেরটা দেওয়া আছে, তোমাকে অপোজিটটা বার করতে হবে, বোটেরটা বার করতে হবে। নর্মাল কনসেপ্ট মাথায় একদম গেঁথে নাও, তাহলে পরের অঙ্ক করতে অসুবিধা হবে না। চলো নেক্সট অঙ্কে আসছি। এই ধরনের কনসেপ্টের অঙ্ক তোমাদের পার্ট 1-এ আমি দিয়ে দিয়েছি। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো পার্ট 1-এর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। কি বলেছে দেখো, এ ম্যান রোজ 12 কিলোমিটার ইন 5 আওয়ার্স এগেনস্ট দ্য স্ট্রিম। আচ্ছা, এগেনস্ট দ্য স্ট্রিম মানে কি, এগেনস্ট দ্য স্ট্রিম মানে স্ট্রিমের এগেনস্টে, মানে আপ স্ট্রিম, স্রোতের এগেনস্টে যাচ্ছে। আর স্পিড অফ দ্য কারেন্ট বিং 4 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগটা সেখানে দিয়ে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই হিম টু রো 15 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। উইথ দ্য স্ট্রিম মানে স্ট্রিমের সঙ্গে, এখানে দেখো ভালো করে পড়তে হবে। উইথ দ্য স্ট্রিম মানে হচ্ছে ডাউন স্ট্রিম, এগেনস্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে আপ স্ট্রিম। মানে কি বলেছে, আবার পড়ে দিচ্ছি অঙ্কটা। 12 কিলোমিটার গেছে 5 ঘন্টায়, কীভাবে, এগেনস্ট দ্য স্ট্রিম মানে আপ স্ট্রিমে গেছে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, এবং সেখানে স্রোতের বেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার। তো বলেছে সেই 15 কিলোমিটার যদি সে স্রোতের অনুকূলে যায় তাহলে তার কতটা সময় লাগবে, এই তো তোমাদের মেন অঙ্কটা। তো সবার আগে আমাকে বার করতে হবে আপ স্ট্রিমের স্পিড কত, ওটা জানি না, দেওয়া আছে এখানে দেখো 12 কিলোমিটার ইন 5 আওয়ার্স। তো আপ স্ট্রিমের স্পিড হচ্ছে দেখো 12/5 যদি আমি করি তাহলে পাবো 5 দুগুণে 10 আর 4 5 20, 2.4। তো আপ স্ট্রিমের স্পিড হচ্ছে 2.4 কিলোমিটার পার আওয়ার। এই আপ স্ট্রিমের স্পিডটা কীভাবে এসেছে বলো, নিজেরা বলো। আপ স্ট্রিমের স্পিড কীভাবে হয়, যদি বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, তাই তো। আমি ধরলাম যে বোটের স্পিডটা হচ্ছে, যদি তোমাকে এক্স ধরেই বলে দিই, এখানে দেখো নর্মালি ভেবে না, ধরো এক্স হচ্ছে বোটের স্পিড মানে নৌকার বেগ, সেখান থেকে স্রোতের বেগ ওয়াই আমি বাদ দিচ্ছি, তারপরে আমি 2.4 পাই, তাই তো। আপস্ট্রিমের স্পিড এখানে বলেছে। এবার দেখো কারেন্টের স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে ওয়াইটা তোমাকে বলেছে এখানে 4, ওয়াই কথা বলেছে এখানে 4। তো কী দাঁড়ালো, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 2.4। তো এক্স ইকুয়ালস টু কত, এই মাইনাসটা ওইদিকে গেলে কী হবে, 4-এর সঙ্গে 2.4 অ্যাড হবে, হলে কত হলো 6.4। এই জিনিসটা এক্স ওয়াই দ্বারা দরকার নেই, কিন্তু আমি এক্স ওয়াই দিয়ে কেন করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমি ডাইরেক্ট কেন যোগ করে দেবো। এখন যদি আমি 2.4-এর সঙ্গে 4টা যোগ করতাম, 6.4 করে দিতাম, তুমি বুঝতে পারতে না। তাই তোমাকে এইভাবে বোঝালাম যে এক্স মাইনাস ওয়াই 2.4, কারণ এটা আপস্ট্রিমের স্পিড। সেখানে ওয়াইটা মানে হচ্ছে নৌকার বেগ, সরি স্রোতের বেগটা 4 দেওয়া আছে, তুমি তাহলে নৌকার বেগটা কত বার করে নাও, এই তো জিনিসটা বলেছি। তো এক্ষেত্রে কী করলাম, আমি যোগ করে দিলাম। এটা মাথায় রেখো যে যখনই আমাদের এই যে আপস্ট্রিমের স্পিডটা পেয়ে গেলাম, এবার আমাদের কারেন্টের স্পিড যখন দিয়ে দিয়েছে, তার মানে যোগ করলেই আমি কি পাবো, আমাকে বোটের স্পিডটা পাবো, কারণ বোটের স্পিড তো বেশি হচ্ছে, কারণ বোটের স্পিডটা বেশি, সেইখান থেকে কিছু একটা বাদ দিয়ে মানে 4 বাদ দিয়ে 2.4 এসছে। আবার বলি, এখানে আপস্ট্রিমের স্পিড কত দাঁড়িয়েছে দেখো, এক্স ছাড়া বলছি আমি 2.4।
ঠিক আছে, আপস্ট্রিমের স্পিড হচ্ছে কত 2.4। এবার তার মধ্যে কারেন্টের স্পিড মানে স্রোতের বেগ আছে 4, তার মানে এর থেকে বড় কিছু ছিল যার থেকে 4 বিয়োগ করে তো 2.4টা এসছে, সেটা কত, দুটোকে যোগ করে দাও 6.4। তার মানে কি দাঁড়ালো 6.4টা হচ্ছে বোটের স্পিড। তো ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই হিম টু রো দ্য 15 কিলোমিটার অফ ডিস্টেন্স ইন দ্য উইথ দ্য স্ট্রিম, মানে হচ্ছে স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিমের স্পিডটা কত যোগ করতে হবে। তো কার কার সঙ্গে কার যোগ হয়, বোটের স্পিডের সঙ্গে স্ট্রিমের, তাই তো, বোটের সঙ্গে স্ট্রিম বা বোটের সঙ্গে কারেন্ট, এখানে বোটের স্পিড কত 6.4, তো 6.4-এর সঙ্গে কার যোগ হবে, এই যে 4 কিলোমিটার কারেন্টের স্পিডটা যোগ হবে, তাই তো। 6.4 আর 4 যোগ করলে কত হচ্ছে দেখো 10.4 কিলোমিটার পার আওয়ার, 10.4 কিলোমিটার পার আওয়ার। এটা হলো কি, এটা হলো উইথ দ্য স্ট্রিম, মানে হচ্ছে স্রোতের অনুকূলের বেগ হচ্ছে কত 10.4, তো 6.4-এর সঙ্গে 4 যোগ করে 10.4 আসলো। ঠিক আছে, এবার অঙ্কটায় আসছি। এবার জাস্ট একটা ঐকিক নিয়মে অঙ্ক হবে ইউনিটারি মেথডে। তো 10.4 কিলোমিটার গেছে হচ্ছে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে, তাহলে 1 কিলোমিটার কততে যাবে 1/10.4। তোমাকে বার করতে বলেছে কত 15 কিলোমিটার, তাহলে কত হবে এখানে 15/10.4, আমি পয়েন্টটা তুলে উপরে 150 করে নিলাম, কাটাকুটি করলে কত হচ্ছে বলো 75/52। এটাকে ভাগ করতে হবে মানে এত ঘন্টা 75/52, এটাকে আমি আরও সিম্পলিফাই করে দিচ্ছি 75/52। দেখো 75/52, 75 দেখো এখানে, তাহলে কত হচ্ছে 23। তাহলে কি দাঁড়ালো 1 ঘন্টা 1 × 23 = 52 ঘন্টা আওয়ার, 1 × 23 = 52 ঘন্টা। এটাকে মিনিটেও করে নেওয়া যায়, 1 × 23 = 52 আছে 23/52, তাই তো, এটাকে আবার মিনিটেও করে নেওয়া যাবে। কীভাবে দেখে নাও, পুরোটা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি অপশানে না 1 × 23 = 52 নেই, এবারে মিনিট দিয়ে আছে, মানে 1 ঘন্টা তার সঙ্গে 23/52 23/52, এটাকে 60 দিয়ে গুণ করছি আমি মিনিট করার জন্য। 1 ঘন্টা মানে 60 মিনিট, কত দিয়ে যাচ্ছে দেখো 4 × 15 = 60, 4 × 13 = 52, তাহলে কি দাঁড়াচ্ছে 23 × 15 করতে হবে তোমায়, আর তাকে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আর এদিকে তোমার 1 ঘন্টা রয়েছে, তো 23 আর 15 গুণ করলে কত হচ্ছে 23, আর 15 গুণ করলে কত হচ্ছে, এখানে আসবে 115, এখানে 23, তাই তো, মানে 345, তো মুছলাম, দেখো কী দাঁড়ালো, তো 1 আওয়ার এখানে দাঁড়ালো হচ্ছে 345, আর নিচে দাঁড়ালো 13, তো 345, 13 দুগুণে 26, 26, 85, তাই তো, 85 মানে কত দিয়ে যাচ্ছে 6 × 13 = 78, 78, তো 7, এটা কিন্তু 85 লেখা আছে, 85, তাহলে কত দাঁড়াচ্ছে, তো দাঁড়াচ্ছে হচ্ছে কত 7, তো আলটিমেট কী দাঁড়ালো 1 ঘন্টা, তাই তো, 1 ঘন্টা 2 × 7 = 13 মিনিট। অপশানে এরকম আছে। এটা সিম্পলিফাই করাটা একটু বড় ব্যাপার, তো এক্সামে করবে তাড়াতাড়ি করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এবার পরের অঙ্কে আমি আসছি। কনসেপ্টটা বুঝতে পারলে নিশ্চয়ই, পরের অঙ্কে আসছি। পরের অঙ্ক কী বলেছে দেখো, দ্য স্পিড অফ এ বোট ইন ডাউন স্ট্রিম ইজ 15 km/h অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 3 km/h, ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য বোট টু কভার দ্য 15 km আপস্ট্রিম অ্যান্ড 15 km ডাউন স্ট্রিম। এই অঙ্কটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, একদম সোজা অঙ্ক, এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে এর আনসারটা কী হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসছি। পরের অঙ্কে কী বলেছে দেখো, a boat goes 6 km/h in still water. It takes thrice as much time is in going to the same distance against the current comparison to the direction of the current. What is the speed of the current? আচ্ছা, এখানে 2003 দিয়ে রেখেছি, তো এখানে যে কটা অঙ্ক আছে না সব কটাই কিন্তু কোনো না কোনো এক্সাম, কোনো না কোনো সালে এসেছে কিন্তু পরীক্ষায়, এখানে 2003টা দিয়ে রেখেছি। যাই হোক, অঙ্কটা আবার পড়ি। এ বোট গোজ 6 km/h ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে 6 কিলোমিটার যায়। It takes thrice as much time, তো as much time in going the same distance against the current comparison to the direction of the current, মানে কি, যদি স্রোতের অনুকূলে যেতে তার যা সময় লাগে তার প্রতিকূলে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি, মানে তার 3 গুণ সময় লাগে, থ্রাইস বলেছে। তাহলে এখানে টাইমটা কত হলো, টাইমটা কত হচ্ছে এখানে দেখো, টাইম হচ্ছে এখানে আপস্ট্রিম লিখছি আর এখানে ডাউন স্ট্রিম লিখছি 3:1, তাই তো,
তাহলে স্পিড কত হয় বলো, একটু আগে শিখলে 1:3, কারণ টাইম আর স্পিড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তো এখানে আর কি বলে দিয়েছে, স্টিল ওয়াটার, তাই তো, মানে হচ্ছে স্থির জলে কার বেগ, মানে বোটের বেগ বলেছে, মানে হচ্ছে নৌকার বেগ বলেছে। তো কীভাবে করব, একটু আগে তো করলে স্পিড যখন আমি জানি যোগ করে 2 দিয়ে ভাগ করে, মানে 1 + 3 4, 4/2 মানে 2, বুঝতে পারলে কি বললাম, 1 + 3 কত হচ্ছে 4, তো 4/2 করলে কত হয় 2, তো 2টা কি যোগ করে 2 দিয়ে ভাগ করছে, 2টা কি, 2টা হচ্ছে বোটের স্পিড, তো 2 = 6 দিয়ে দিয়েছে, তাহলে 1 কত, তো 1 হচ্ছে 3। এবার তোমার বার করতে কী বলেছে, স্পিড অফ দ্য কারেন্ট, কারেন্টের স্পিড, তাই তো, মানে হচ্ছে স্রোতের বেগটা কত, তো এখানে বিয়োগ করতে হবে, ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমটাকে বিয়োগ করতে হবে, তো 3 - 1/2 মানে কত, 2/2 কত হচ্ছে 1, তো 1 সমান তো 3 আমার অলরেডি বেরিয়ে গেছে। তো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, 3 km/h। একদম সোজা অঙ্ক, একই কনসেপ্ট, টাইম দেওয়া আছে, স্পিড বার করে নাও অপোজিট করে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু রেশিওটা পাল্টে যাবে, যোগ করে 2 দিয়ে ভাগ করো বোটের স্পিড, এখানে বোটের স্পিড দেওয়া আছে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে স্ট্রিমের স্পিড, কারেন্টের স্পিড, এখানে কারেন্টের স্পিডটা তোমার বার করতে বলেছে। 2 = 6, মানে 2 হচ্ছে 6, তাহলে 1 কত 3, একটাই এখানে আমার কি দাঁড়াচ্ছে তোমার স্রোতের বেগ। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসছি। কনসেপ্ট ক্লিয়ার তোমাদের করতেই হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বোঝা একটু টাফ হয়ে যাবে, কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করো। স্পিড অফ এ মোটর বোট ইন স্টিল ওয়াটার ইজ 40 km/h, স্থির জলে দিয়ে দিয়েছে। ইফ দ্য মোটর বোট ট্রাভেলস 80 km অ্যালং দ্য স্ট্রিম ইন 1 hour 20 minutes, মানে কি অ্যালং দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, 80 কিলোমিটার গেছে 1 ঘন্টা 20 মিনিটে। ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই ইট টু কভার দ্য ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম, তাহলে স্রোতের প্রতিকূলে আসতে আর কত সময় লাগবে, এই তো ব্যাপারটা দিয়েছে। তো প্রতিকূলে যখন আসে মানে আপ স্ট্রিমের স্পিড আমার চাই, আপস্ট্রিমের স্পিড আমার চাই, তো আপস্ট্রিমের স্পিড বার করতে গেলে কি কি লাগে নিজেরা বলো। আপস্ট্রিমের স্পিড বার করতে গেলে আগে বোটের স্পিড লাগবে, তার সেখান থেকে কারেন্টের স্পিডটা মাইনাস যাবে, স্রোতের স্পিডটা মাইনাস যাবে। বোটের স্পিড আমি জানি, হ্যাঁ অবশ্যই জানি বোটের স্পিড, কিন্তু এখানে জানা আছে স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার 45 km/h, বোটের স্পিড কিন্তু আমার জানা আছে, তাই তো। আমার তাহলে কী বার করতে হবে, আমার বার করতে হবে হচ্ছে কারেন্টের স্পিডটা কত, মানে স্রোতের স্পিডটা কত। এখানে বলে দিয়েছে দেখো, ইফ দ্য মোটর বোট ট্রাভেলস 80 km অ্যালং দ্য স্ট্রিম ইন 1 hour 20 minutes, তার মানে অ্যালং দ্য স্ট্রিম মানে কি, অ্যালং দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার গেছে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি আগে ডাউন স্ট্রিম মানে অ্যালং দ্য স্ট্রিম যেতে বলে ডাউন স্ট্রিমের স্পিডটা বার করে নিই। 80 কিলোমিটার গেছে, কত ঘন্টায় গেছে, km/h করবো, 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 1 hour, আর 20 মিনিট মানে কত, 20/60, তাই তো। আওয়ারে করে নিচ্ছি আমি, 60 দিয়ে ভাগ করে, মানে হচ্ছে এখানে কত হচ্ছে 1/3, তো 1 × 1/3 মানে হচ্ছে 4/3, তাই তো। তো 4/3 ঘন্টায় সে কতটা গেছে, 80 কিলোমিটার গেছে, 4/3 ঘন্টা কতটা গেছে, 80 কিলোমিটার সে গেছে। তাহলে যদি ডাউন স্ট্রিমের স্পিডটা বার করতে হয় তাহলে 80/4/3 হবে, তো 80/4/3 যদি হয় তো 4 × 20 80, 3টা উপরে চলে গেল, কত হচ্ছে 60, তার মানে ডাউন স্ট্রিমের স্পিড কত হলো 60 km/h। ভালো করে বুঝে নাও, ডাউন স্ট্রিমের স্পিডটা কত হলো 60 km/h, 1 ঘন্টা 20 মিনিটটা মানে হচ্ছে 4/3 ঘন্টা। ঠিক আছে, মুছলাম জায়গাটা। তো ডাউন স্ট্রিমের স্পিড কত বেরোলো, ডাউন স্ট্রিমের স্পিড বেরোলো হচ্ছে 60 km/h, ডাউন স্ট্রিমের স্পিড বেরিয়ে গেল আমার। ঠিক আছে, আর কি দেওয়া আছে, স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে স্টিল ওয়াটার বলতে মানে স্থির জলে নৌকার বোটটার মানে হচ্ছে নৌকাটার বেগ দেওয়া আছে, আর ডাউন স্ট্রিমের স্পিড দেওয়া আছে। তো ডাউন স্ট্রিমের স্পিড কীভাবে বার করে নিজে বলো, ডাউন স্ট্রিমের স্পিড কীভাবে বার করে, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে বার করে। এখানে নৌকার বেগটা কত, নৌকার বেগটা আমার জানা আছে কত, 45 km/h, স্রোতের বেগ জানা আছে, জানা নেই। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড থেকে নৌকার বেগটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কী পাবো, এটাই তো 15 কিলোমিটার যেটা পেলাম, সেটা কী পেলাম, সেটা পেলাম হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট, তাই তো, বা স্পিড অফ দ্য কারেন্ট বা স্পিড অফ দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ, তাই তো, কারেন্টের স্পিড। তো কারেন্টের স্পিড বা স্ট্রিমের স্পিড কত, 15 km/ঘন্টা, বোঝা গেল, 15 km/ঘন্টা। তাহলে আমি এখন কারেন্টের স্পিডটা পেয়ে গেছি, স্রোতের বেগটা পেয়ে গেছি। এবার আমাদের কি লাগবে, ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য কভার দ্য সেম ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম, আপ স্ট্রিমের স্পিড লাগবে। আপ স্ট্রিমের স্পিড কীভাবে বার করে, নৌকার বেগের থেকে
কারণ স্রোতের বেগটা বিয়োগ করতে হবে, এখানে নৌকার বেগটা কত 45, তাহলে আপ স্ট্রিমের স্পিড কত হবে, আপ স্ট্রিমের স্পিড হবে হচ্ছে 45 নৌকার বেগ মাইনাস কারেন্টের বেগ, স্রোতের বেগ কত 15, মানে 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে এটা হলো আপ স্ট্রিমের স্পিড, তাই তো এগেনস্ট দ্য স্পিড স্ট্রিম বলেছে, তার মানে আপ স্ট্রিমের স্পিড আমি পেয়ে গেলাম, মুছলাম জায়গাটা। এবার তোমার নিজেরাই এবারে বলেছে সেম ডিস্টেন্স মানে হচ্ছে 80 কিলোমিটার কভার করবে, কতটা সময় লাগবে, তাহলে 80/30, 80/30 মানে কত 8/3, 8/3 ঘন্টা মানে কত 2 ঘন্টা, আরও 2/3, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে করে নিলাম, তাহলে তো কত 2 ঘন্টা, আর 2 × 20 মানে কত 40 মিনিট, 2 আওয়ার্স 40 মিনিট। বোঝা গেল? 80/3, এটা 8টা এমন হয়ে গেছে, এটা কিন্তু 8 80/3, তো 8/3, 8/3 মানে 2 × 2/3, তো 2 ঘন্টা আর 2/3 ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করে আমি মিনিটে কনভার্ট করে নিলাম, তো তার মানে কত দাঁড়ালো 2 ঘন্টা 40 মিনিট। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, সিম্পল, মাথাটা খেয়াল রাখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক বুঝতে পারবে। পরের অঙ্কে আসছি, কী বলেছে দেখো, এ সুইমার সুইমস ফ্রম এ পয়েন্ট এ against a current for 5 minutes and then swim backward in favor of the current for next 5 minutes and reach to the point B. If A and B 100 meters, calculate the speed of the current. আচ্ছা, এই অঙ্কটা কিন্তু শর্ট ট্রিক্সে করাটা অতটা সহজ হবে না, তাই এখানে এক্স ওয়াই ধরে করলে সুবিধা হবে অঙ্কটা। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, বলেছে সুইমার সুইমস ফ্রম এ পয়েন্ট এ, আমি এখানে একটা পয়েন্ট নিলাম এ নিলাম, সরি, দেখো এখানে একটা পয়েন্ট নিলাম আমি হচ্ছে এ, ঠিক আছে, দেখে নাও, এ পয়েন্ট নিলাম, অঙ্কটা বুঝে নাও ভালো করে, এখানে হচ্ছে পয়েন্ট একটা, ঠিক আছে, এইটা হচ্ছে এ পয়েন্ট। এগেনস্ট বলেছে এগেনস্ট এ কারেন্ট, সুইমস এগেনস্ট এ কারেন্ট ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য কারেন্টের এগেনস্টে সে গেছে, ধরলাম সে এতটা অবধি গেছে, কতটা গেছে, অ্যান্ড দেন সুইমস ব্যাক ইন ফেভার টু দ্য কারেন্ট ফর নেক্সট 5 মিনিটস অ্যান্ড রিচ দ্য পয়েন্ট বি, তাই তো, সে এদিকে গেছে, ঠিক আছে, তারপরে আবার এদিকে এসেছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সরি এটা বি, এটা সি, এটা এ। অঙ্কটা বোঝার চেষ্টা করো ভালো করে কী বলতে চাইছি। বলছে সুইমার সুইমস ফ্রম এ পয়েন্ট এ পয়েন্ট থেকে মানে সাঁতার কাটছে এগেনস্ট এ কারেন্ট ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য, তার আমি ধরলাম সেটা সি এর দিকে গেছে, ঠিক আছে, এখানে 5 মিনিট, অ্যান্ড দেন সুইমস ব্যাকওয়ার্ড, এই ব্যাকওয়ার্ডের দিকে গেল, এই যে ব্যাকওয়ার্ডে যাচ্ছে পিছন দিকে, তোমার ডান দিকে যাচ্ছে স্ক্রিনে, তো ফর নেক্সট 5 মিনিট, পরে 5 মিনিটের জন্য রিচ দ্য পয়েন্ট বি, তখন বিতে চলে গেল, ঠিক আছে, কারণ এটা স্রোতের অনুকূলের কাছে, তাই 5 মিনিটে এতটা ডিস্টেন্স কভার করেছে, মানে বিসি কভার করেছে। ইফ এ টু বি হচ্ছে 100 মিটার্স, মানে এইটুকুটা 100, এ আর বি এর মাঝে, তো ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তো স্পিড অফ দ্য কারেন্ট কত, স্রোতের বেগটা কত, আমি ধরে নিলাম, দেখো অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ধরে নিলাম যে নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই, ঠিক আছে, নৌকার বেগ কত এক্স আর স্রোতের বেগ কত ওয়াই, এই দুটো আমি ধরে নিলাম। তাহলে যখন এ টু সি গেছে, এটা কী বলেছে, এ টু সি কী বলেছে, এগেন্স্ট দ্য কারেন্ট বলেছে, তাহলে এক্ষেত্রে স্পিডটা কত হবে এক্স মাইনাস ওয়াই, এক্ষেত্রে স্পিডটা কত হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আর যখন সি থেকে পুরো বি অবধি এসছে, এক্ষেত্রে স্পিডটা কত, এক্ষেত্রে স্পিড তো এটা স্রোতের দিকে গেছে, তাই তো, অ্যালং দ্য স্পিড বলে দ্য স্ট্রিম বলে যায়, তো তার মানে এক্ষেত্রে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এটা হচ্ছে অনুকূলে গেছে, সি থেকে বিতে গেছে হচ্ছে অনুকূলে, আর এ থেকে সিতে গেছে হচ্ছে প্রতিকূলে, তাহলে আগেরটা ক্ষেত্রে হলো এক্স মাইনাস ওয়াই, এটার ক্ষেত্রে কত হচ্ছে স্পিডটা এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, দু ক্ষেত্রেই কিন্তু 5 মিনিট করে গেছে। এবার কতটা ডিস্টেন্স গেছে আমি দেখছি, মুছলাম, তার মানে কি দাঁড়ালো আমাদের এসি, এ থেকে সি এ যেটা ছিল, যেটা মানে এ থেকে সি মানে তোমার স্ক্রিনে যেটা বাদিকে যাচ্ছে, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে স্রোতের প্রতিকূলে, কতক্ষণ গেছে 5 মিনিট গেছে, ভালো করে বোঝার চেষ্টা করো কতক্ষণ গেছে 5 মিনিট। আর এক্ষেত্রে তুমি স্পিডটা কত ধরেছো এক্স মাইনাস ওয়াই, কারণ স্রোতের প্রতিকূলে গেছে বলে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমি লিখতে পারবো যে 60 মিনিটে যায় হচ্ছে এক্স মাইনাস 60, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 মিনিটে কতটা যায় এক্স মাইনাস ওয়াই বাই 60, তো 5 মিনিটে কতটা যাবে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 60, তার মানে এটা হচ্ছে এ থেকে সি এর ডিস্টেন্স, তো এসিটা কত, এসিটা হচ্ছে 5
ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 60। এতটা ডিস্টেন্স হচ্ছে এ থেকে সি এর দিকে, বোঝা গেল? তো মুছলাম। তো এসিটা কত? এসিটা হলো 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 60, ঠিক আছে, 60, 60 আছে, ঠিক আছে। এবার দেখো, আর হচ্ছে যখন সি থেকে বি এর দিকে যাচ্ছি, মানে পুরো বিসিটা আর কি, সি থেকে যখন আমি বি এর দিকে যাচ্ছি সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে, এক্ষেত্রেও 5 মিনিটই গেছে, তাহলে এখানে 5 হবে উপরে, কিন্তু এখানে স্পিডটা এক্স মাইনাস ওয়াই নেই, কারণ এটা স্রোতের অনুকূলে গেছে। এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 60। তাহলে এসিও আমি জেনে গেলাম ডিস্টেন্স কত, আর বিসিটাও জেনে গেলাম ডিস্টেন্স কত। আমি ছবিটা পাশে একবার রাখছি। এখানটা এ ছিল, এখানটা বি ছিল, আর এখানটায় সি ছিল। এই ডিস্টেন্সটা আমি জেনে গেছি এখন, আর এখান থেকে পুরোটাও আমি জেনে গেছি। আর কিন্তু অঙ্কে আমাদের এইটুকুরা দেওয়া আছে, এ বি দেওয়া আছে 100। তাহলে আমি যদি এখন বিসি থেকে এসিটা মাইনাস করি, দেখো তো আমি এবি পাবো না? বিসি থেকে যদি আমি এসি মাইনাস করি কী পাবো? এবি পাবো। এখান থেকে আমাদের ইকুয়েশান তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি ইকুয়ালস হচ্ছে এবি। এবার বিসি কত বলো? বিসি ছিল 5/60 এক্স প্লাস ওয়াই, তাই তো, এক্স প্লাস ওয়াই। আর এসি কত ছিল? 5/60 এক্স মাইনাস ওয়াই, মনে পড়ছে নিশ্চয়ই। আর এবিটা কত ছিল? 100 মিটার। আমি এটা কিলোমিটারে কনভার্ট করবো, কারণ পুরো অঙ্কটা আমাদের কিলোমিটার আছে। তাহলে কত হবে এখানে? 100/1000। মিটারকে কিলোমিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এই ইকুয়েশনটাকে সলভ করে আমাদের কী বার করতে হবে? এখান থেকে এক্স বা ওয়াই আমাদের বার করতে হবে। এখানে কী বার করতে হবে? ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তার মানে ওয়াই বার করতে বলেছে। তো ইকুয়েশনটা মনে রাখো, যেহেতু আমাদের স্ক্রিনে বেশি জায়গা নেই তাই বারবার মুছতে হচ্ছে। ইকুয়েশনটা মনে রাখো, দেখো 5/60 আমি নেক্সট লাইনে কমন নেবো। আমি এখানটা পুরোটা মুছে দেবো, তারপর করবো। 5/60 কিন্তু আমি কমন নেবো, তো ব্র্যাকেটের মধ্যে থাকবে কি? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। মুছলাম। তো কী দেখছি দেখো, 5/60 এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইজিক্যাল টু কত? 100/1000 ছিল, মানে 1/10, ঠিক আছে। এখানে কি কাটছে দেখো? এক্স এক্স কাটছে, 0 0 কাটলো। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে ওয়াই প্লাস ওয়াই হচ্ছে 2y, তো 2y ইকুয়ালস টু 6/5। 6টা এদিকে চলে গেল, আর 5টা এদিকে নিচে চলে আসলো, ঠিক আছে। 6/5। তোমায় কী বার করতে বলে? স্পিড অফ দ্য কারেন্ট। তো ওয়াই বার করতে বলেছে। তো ওয়াই কত হলো? ওয়াই হলো 6/10। ওয়াই কত হলো? 6/10, মানে হচ্ছে কত? 0.6 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার, 0.6 কিলোমিটার পার আওয়ার। এটা হলো স্পিড অফ দ্য কারেন্ট। ওয়াইটা তো স্পিড অফ দ্য কারেন্ট চেয়েছে, বোঝা গেল? এই অঙ্কটা একটু বড়, তো শর্টকাট এটাকে মনে রাখতে গেলে জাস্ট খালি মাথা রাখবে ওই 5/60 করে দুটোকে মাইনাস করলে, এই ইকুয়েশানে যদি তোমার মাথায় চলে আসে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি অঙ্কটা করে দিতে পারবে। এটা শর্ট ট্রিক্সে করা সম্ভব হচ্ছে না, ডাইরেক্ট যদি ওইভাবে আমি আসতে পারছি না, ঠিক আছে। চলো পরের অঙ্কে আসছি। আর শর্ট ট্রিক্স কী জানো? শর্ট ট্রিক্স অ্যাকচুয়ালি তুমি যে প্রসেসটা খুব ইজিলি এক্সামে করতে পারবে সেইটাই তোমার কাছে শর্ট ট্রিক্স। তো আগের অঙ্কটা করতে কিন্তু বেশি সময় লাগে না এক্সামে করতে, বোঝালাম ওর অতটা সময় লাগলো। এখানেও আবার 2012 এসেছে কথাটা, তো 2012টা এটা এসেছে, কিন্তু আবারও বলি প্রতিটা অঙ্কই কিন্তু কোনো না কোনো ইয়ারে এসেছে, ওগুলো আমি লিখতে ভুলে গেছি। তো এই অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এ বোট কভার্স 12 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 18 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 3 hours, while it covers 36 কিলোমিটার upstream and 24 কিলোমিটার ডাউনস্ট্রিম in 6.5 hours. What is the speed of the current? ভেরি ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো, এবং খুব ইজি ট্রিক্স রয়েছে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কী লিখছি আমি। 12 কিলোমিটার আপস্ট্রিম, তো আপস্ট্রিম, ডাউনস্ট্রিম আর টাইম, তিনটে আমি লাইন করলাম। তো 12 কিলোমিটার গেছে, এখানে কত? 18 কিলোমিটার গেছে, 3 ঘন্টায় গেছে। while it covered 36, 24 কিলোমিটার, কতক্ষণে? 6.5 hours, 6.5 hours. হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? ধরো এই ধরনের অঙ্কগুলো যখন তোমায় দেবে, যেমন স্পিড অফ দ্য কারেন্ট কত, দেখো তুমি পার্টিকুলারলি কিন্তু আপস্ট্রিমের স্পিড আর ডাউনস্ট্রিমের স্পিড কিছুই কিন্তু তুমি জানো না, তাহলে তুমি স্পিড অফ দ্য কারেন্ট কীভাবে বার করবে? এক্ষেত্রে মাথায় রাখতে হবে কীভাবে করতে হবে, দেখে নাও। এক্ষেত্রে তুমি মেনলি মাথায় রাখতে হবে যে অঙ্কটা যদি তোমাদের করতে হয় তো তোমাকে যে কোনো একটাকে সেম আনতে হবে।
আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের মধ্যে যে কোনো একটাকে তোমাকে সেম জিনিসে তুমি আনো। দেখো এখানে কত 12 আর 36 আছে, তাই না? 12 আর কত আছে 36 আছে, আর এখানে কত হচ্ছে 18 আর 24, তাই তো? দেখো এখানে কীভাবে করবো, এদের মধ্যে যে কোনো একটাকে, নয় তুমি আপস্ট্রিমটাকে নয় তুমি ডাউন স্ট্রিমটাকে তুমি সেম নিয়ে আসো, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তো 12 আর 36, তাই তো? 12 আর 36 এলসিএম কত 36, এলসিএম কত 36। তো এই জিনিসটাকে তোমাকে 36-এ কনভার্ট করতে হবে 12টাকে। আচ্ছা 12টাকে তোমার যদি 36-এ কনভার্ট করতে হয় তাহলে 12কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 দিয়ে। শর্ট ট্রিক্সটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো। 12কে 3 দিয়ে মাল্টিপ্লাই তোমাকে করতে হবে, তাহলে 18কেও করতে হবে 3 দিয়ে, আর এই 3কেও করতে হবে 3 দিয়ে। বোঝা গেল? আমি আবার মুছে জায়গাটা লিখছি, তাহলে কি ছিল আমাদের, ছিল হচ্ছে আপস্ট্রিম, ডাউন স্ট্রিম আর টাইম ছিল। যেটা 12 ছিল সেটাকে আমি এখন 36 লিখছি, কারণ 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। যেটা আপস্ট্রিম 18 ছিল, 3 18 54, 54 লিখলাম। আর যেটা 3 ঘন্টা ছিল 9 ঘন্টা লিখলাম, কারণ আমি আপস্ট্রিমের জায়গাটাকে আমি সেম রাখছি। তুমি ডাউন স্ট্রিমটাকে সেম রাখতে পারো, তোমার ইচ্ছা, এলসিএম করে সেম রাখবে, লসাগু করে তুমি সেম রাখবে। আর এখানে কত আছে দেখো 36ই ছিল, 24 কিলোমিটার ছিল, কত ঘন্টায় 6.5 আওয়ার্সে। এবার মাইনাস করো, যদি নর্মালি মাইনাস করে এটা কেটে যাবে তো ব্যাপারটা। এদের মধ্যে মাইনাস করলে কত আছে 54 আর 24, যদি আমি মাইনাস করি কত দাঁড়াবে বলো, 30 দাঁড়াবে। 30 কি ডাউন স্ট্রিম, মাথা রাখো। আর এইটা যদি মাইনাস করে কত হবে 2.5, তার মানে বোঝা গেল যে ডাউন স্ট্রিমের যে ডিস্টেন্সটা গেছে সেটা আড়াই, মানে হচ্ছে 2.5 ঘন্টাতে আওয়ারে কতটা গেছে 30 কিলোমিটার। তাহলে আড়াই ঘন্টায় যদি 30 কিলোমিটার যায়, নর্মালি ক্যালকুলেশন করা বেশি দরকার নেই, পয়েন্টে আনতে যাবে আবার কাটাকুটি করতে দরকার নেই, নর্মালি ভেবে দেখো যে আড়াই ঘন্টায় গেছে 30 কিলোমিটার, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা কত হবে, 12 কিলোমিটার। কারণ 12 12 24, আর হাফ করে কত 6, তা 24 আর 6 কত হচ্ছে 30। এখানে আড়াই ঘন্টা দিয়েছে, 1 ঘন্টায় 12, পরে আবার 1 ঘন্টায় 12, 12 12 24, আর 0.5 মানে আরও আধ ঘন্টায়, মানে হাফ ঘন্টায় কত 6, 24 আর 6 কত হচ্ছে 30। তার মানে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? নর্মালি তুমি ভাগ করে দাও, সেখানে তোমার 12ই বেরোবে, ঠিক আছে? তো ডাউন স্ট্রিমের স্পিড হলো 12 কিলোমিটার পার ঘন্টা। এবার তোমার আপ স্ট্রিমের স্পিড লাগবে, তাহলে তো তোমার এটা বেরিয়ে যাবে স্পিড অফ দ্য কারণ, কারণ তোমার ফর্মুলা জানো, ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিড যদি জানা থাকে, মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে স্পিড অফ দ্য কারেন্ট, ফার্স্ট ফর্মুলা এটা শিখেছিলাম। তো ডাউন স্ট্রিমের স্পিড আমার এখানে 12 বেরিয়ে গেছে, আমাকে এবার আপ স্ট্রিমের স্পিডটা বার করতে হবে। এবার যে কোনো একটা ইকুয়েশন তুমি ধরো, যে কোনো একটা জিনিস ধরো, মাথায় রাখো ডাউন স্ট্রিমের স্পিডটা 12, ঠিক আছে? মুছলাম, ভালো করে বুঝতে পারলে আগে শর্ট ট্রিক্সটা কী করতে হলো ওটা কিন্তু খেয়াল রাখো, খুব ইন্টারেস্টিং এই অঙ্কগুলো এক্সামে আসে, খুব সিজিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা অঙ্ক। দেখেন এই ধরনের অঙ্কগুলো। এবার এখানে দেখো কী বলেছিল যে 12 কিলোমিটার আপস্ট্রিম আর 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেলে কত 3 ঘন্টায় গেছিলো, তাই তো? তো এটা ধরে যদি আমি করি, দেখো এটা ধরে যদি আমি করি, কী ছিল ফার্স্টে আপস্ট্রিম ছিল, এখানে ছিল ডাউন স্ট্রিম, এখানে ছিল টাইম ছিল, মনে পড়ছে? এখানে ছিল 12, এখানে ছিল 18, এখানে ছিল 3 ঘন্টা। এবার তুমি বলো তোমার ডাউন স্ট্রিমের স্পিডটা কত ছিল, 12 কিলোমিটার পার ঘন্টা ছিল তো? তাহলে এখানে ডাউন স্ট্রিমে কতটা গেছে 18 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যদি যায় হচ্ছে 12 কিলোমিটার যায় যদি 1 ঘন্টায় যায়, তাহলে 18 কিলোমিটার ক ঘন্টায় যাবে, 1.5 ঘন্টায়, আরও হাফ যাবে 1.5 ঘন্টায়। তাহলে এই 18 কিলোমিটার যেতে তার 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে এখানে টোটাল 3 ঘন্টা লেগেছিলো, তার মানে পরের যে 1.5 ঘন্টা যে এখনও বেঁচে আছে, এই 1.5 ঘন্টায় 12 কিলোমিটারটা গেছে। তো এখান থেকে আপস্ট্রিমের স্পিড অলরেডি বার করবে, তাহলে আপস্ট্রিম কত হবে বলো, নিজেরাই বলো, 8 ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা, কারণ 1 ঘন্টায় 8 গেলে 1.5 ঘন্টায় আরও 4, মানে 12, 1.5 ঘন্টাতে 12 তো আপস্ট্রিম। তো ব্যাপারটা বুঝলে কী বললাম? তোর ভাগ করে করতে পারো, সেই তোমার 8ই বেরোবে, 12/1.5 করো, দেখো 8ই বেরোচ্ছে তোমার, ঠিক আছে? তো আলটিমেট ডাউন স্ট্রিমের স্পিড 12 বেরিয়ে গেল, আর আপ স্ট্রিমের স্পিডটা 8 বেরিয়ে গেল। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 12 - 8, 4/2 মানে 2। তো কারেন্টের স্পিড কত, 2 কিলোমিটার পার ঘন্টা। আমি আর করলাম না, বোঝাতে পারলাম ব্যাপারটা কি? আবার বলি অঙ্কগুলো কী করতে হয়, যে কোনো একটা পার্টকে তুমি এলসিএম করে সেম করো, মাইনাস করে দাও, সেই পার্টটা কেটে যাবে, তাহলে পরের পার্টটা থেকে যেটা থাকবে তার টাইমটাকে মাইনাস করলে ওইটা তোমার সেই অনুযায়ী স্পিড বেরিয়ে গেল। তো যে কোনো একটা ইকুয়েশন ধরে তুমি আরেকটা স্পিড বার করো না, দুটো স্পিড যেই তুমি বেরিয়ে গেলো, তাই তোমায় এখন কারেন্টেরই স্পিড বার করতে বলো, কিংবা তোমাকে বোটেরই স্পিড বার করতে বলি, তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করো বা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। দেখো এই ধরনের অঙ্ক আমি আরও একটা নিয়ে এসেছি,
খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, ভালো করে মন দিয়ে করো। দেখো কী বলেছে, এ বোট গোজ 15 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 10.5 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 3 hours and 15 minutes. It goes 12 kilometer upstream and 14 kilometer downstream in 3 hours. What is the speed of the boat in still water? A boat goes 15 kilometer upstream করছি আমরা, ঠিক আছে। তো আপস্ট্রিম দেখো কি বলেছে 15 কিলোমিটার, আর ডাউনস্ট্রিম এখানে হাতের লেখাটা অত্যন্ত সুন্দর হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিই, 10.5 কিলোমিটার। আচ্ছা 10.5 মানে কত বলো তো, 105/100, তাই না? 105/10, সরি 100 না 10, তো কাটাকুটি করে কত হচ্ছে 21/2, 21/2, ঠিক আছে। তো যাই হোক এখানটা আরও মুছে ঠিকঠাক করে করছি, আপস্ট্রিম ডাউনস্ট্রিম, এটা ছিল হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা, এটা বেরোলো 21/2, আর টাইম বলো কত, 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা মানে 15 মিনিট মানে 15/60, 1/4, 15/60 মানে 1/4, মানে 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4 মিনিট, বোঝা যাচ্ছে, মানে 13/4, 3 পূর্ণ 3 হোল 1/4 মানে 13/4, এত ঘন্টা, মিনিট বলছি এত ঘন্টা, আমি পুরোটাকে ঘন্টায় কনভার্ট করে দিলাম, আর এটা কিন্তু 21, হ্যাঁ 21/2, 21/2, ঠিক আছে। এটা প্রথমটা গেল। আর এবার কী বলেছে 12 কিলোমিটার আপস্ট্রিম, 14 কিলোমিটার ডাউনস্ট্রিম, তাহলে এখানে 12, এখানে 14, টোটাল 3 ঘন্টা লেগেছে। তো কি বললাম, নিয়মটা কি, যে কোনো একটাকে তোমায় সেম রাখতে হবে, যে কোনো একটাকে তোমায় সেম রাখতে হবে। এবার তুমি বলো তুমি কোনটাকে সেম রাখতে চাও, তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে যে তুমি কোনটাকে সেম রাখতে চাও, ঠিক আছে। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আপস্ট্রিমটাকে সেম রাখতে চাই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কেউ যদি মনে করে ডাউনস্ট্রিম সেম রাখতে চাই, করো, কোনো অপশন নেই। তো এবার দেখো আমি কি করছি, কোনটাকে আমি সেম রাখবো। দেখো যদি 12 আর 15 যেটা আছে, এটা না আছে না 15 আর 12, এদের মধ্যে লসাগু কত, এদের মধ্যে লসাগু কত নিজে বলো, এদের মধ্যে লসাগু হচ্ছে 60, তাই তো। 15 আর 12 লসাগু কত, 60। তো 15কে যদি 60-এ নিয়ে আসতে হয়, 15কে যদি 60-এ নিয়ে আসতে হয়, তাহলে কী করতে হবে বলো, 15কে যদি 60-এ 4 দ্বিগুণ করতে হবে, এখানে 15 × 4, তার মানে এখানেও 21, এটাকেও 4 দ্বিগুণ করতে হবে, এটাকেও 4 দ্বিগুণ করতে হবে। আর 12কে যদি 60-এ আনতে হয়, তাহলে একে 5 দিয়ে, একেও 5 দিয়ে, একেও 5 দিয়ে। খুব ঘিজিমিজি হয়ে গেল, আমি আরও পরিষ্কার করে করছি। তো আপস্ট্রিম ডাউনস্ট্রিম টাইম, আপস্ট্রিমে ছিল 15, এখানে ছিল 21/2, এখানে ছিল হচ্ছে 13/4, তো 4 দিয়ে গুণ করছি, তাহলে এটা আমাদের হয়ে যাবে, পাশে লিখছি আমি, এটা 60 হয়ে যাবে 60, ঠিক আছে। এটা হবে 21/2 × 4, তাই তো, 4 মানে কত হচ্ছে, 2 দিয়ে কাটছে, মানে 42 হবে এটা, ঠিক আছে, 42, আর এটা 13 হয়ে গেল, এই জিনিসটাকে পাশে লিখলাম। আর এখানে ছিল 12 ছিল, একে 5 দিয়ে গুণ করেছি, প্রত্যেকটাকে 5 দিয়ে করছি আমি, তাহলে 60 বেরোলো। এরপরে ছিল 14, 5 × 14 70, 70, তারপরে ছিল হচ্ছে কত, 3 ঘন্টা, 3 × 5 মানে 15, 3 × 5 মানে 15, ঠিক আছে। তো আলটিমেট যদি মাইনাস করি, কি মাইনাস যাবে দেখো, এইটা মাইনাস করো, তাই তো। তাহলে এবার দেখো 70 আর 42 যদি আমি মাইনাস করি, কত বেরোবে, আমি 28 বেরোচ্ছে। আর 15 আর -13 যদি বিয়োগ করে, কত বেরোচ্ছে 2, তার মানে এটা কী ছিল, এটা ছিল ডাউনস্ট্রিম। এবার নিজেরাই বুঝতে পেরে গেলে যে ডাউনস্ট্রিমের স্পিড কত, 2 ঘন্টায় 28, তাহলে 1 ঘন্টায় কত, 14 কিলোমিটার পার ঘন্টা। এলো তো ডিস্টেন্স, এলো তো ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার। তো এখানে যে ডাউনস্ট্রিমের যে ডিস্টেন্সটা ছিল, এটাই তো, এটা এই লাইনটা, তাই তো। তো কত দাঁড়াবে, এটা 28 কিলোমিটার গেছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত, 14 কিলোমিটার পার ঘন্টা। তার মানে ডাউনস্ট্রিমের স্পিড কিন্তু কত, 14 কিলোমিটার পার আওয়ার আমরা বার করে ফেললাম। তো ডাউনস্ট্রিমের স্পিড যদি এখন বার করে ফেলি, এবার আপস্ট্রিমের স্পিডটা বার করতে পারবো। এর পরের পার্টটুকু আমি আর বলে দেবো না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ডাউনস্ট্রিমের স্পিড আমি বার করে দিয়েছি, আপস্ট্রিমের স্পিড নিজেরা বার করো না একটা ইকুয়েশন ধরে। কী হবে আনসার, আমাকে কমেন্ট সেকশন করে জানাও, আমি আর অঙ্কটা করে দেবো না, জাস্ট এইটুকু তোমাকে বলে একটু হেল্প করে দিলাম, ঠিক আছে। এর আগে একটা অঙ্ক যাবে করেছি, তারপর আবার এই অঙ্কটা করে দিলাম, অর্ধেকের বেশি করেই দিয়েছি আমি। আনসার কী হবে আমাকে কমেন্ট সেকশনে জানিও, নিজেরা করো, ঠিক আছে। এই অঙ্কটা দেখো কী বলেছে, এ বোট গোজ 20 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 30 কিলোমিটার আপস্ট্রিম ইন 2 hours 20 minutes, and also it can go 10 kilometer downstream or 8 kilometer upstream in
49 মিনিটস। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ডাউন স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার? দেখো একই ব্যাপার, প্রথমে ছিল ডাউন স্ট্রিম, ঠিক আছে, ডাউন স্ট্রিম, ওই অঙ্কটা কিন্তু লাস্টের প্রশ্নটুকু আনসার কী হবে আমাকে জানিও অবশ্যই। টাইম, ডাউন স্ট্রিম কত 20, আপস্ট্রিম কত 30, টাইম কত 2 ঘন্টা 20 মিনিট। আমি পুরোটাকে মিনিটে করছি সুবিধা হবে। 2 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 140 মিনিট, তাই তো, 140 মিনিটস। আর এখানে তারপর বলেছে 10 কিলোমিটার ডাউন স্ট্রিম, আর আপস্ট্রিম কত 8 কিলোমিটার আপস্ট্রিম, বলেছে 49 মিনিটস। তাই বলেছে তো, কী বলেছে 49 মিনিট। তোমাকে কী বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট, তাই তো, স্পিড অফ বোট ডাউন স্ট্রিম, স্পিড অফ বোট ইন ডাউন স্ট্রিম হবে, বোট ইন কতটা হবে এখানে, মানে ডাউন স্ট্রিমের স্পিড তোমার কত সেটা বার করতে বলেছে, সিম্পল ডাউন স্ট্রিমের স্পিড বার করতে বলেছে, কিচ্ছু দেয়নি। তো এই অঙ্কটা তো আমাকে স্পিড অফ বোটও বলেনি, স্পিড অফ আমাকে স্ট্রিমও বলেনি, তো আমার এখানে দুটো স্পিড লাগবে না, শুধু ডাউন স্ট্রিমের স্পিড লাগবে। নর্মাল ইকুয়েশন থেকে হয়ে যাবে। তুমি যদি আপ স্ট্রিমটাকে সেম করে দাও, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। এবার বলো আপ স্ট্রিমটাকে তুমি কীভাবে সেম করতে পারবে? দুটোকে এলসিএম করো, 30 আর 8-এর এলসিএম কত, 30 আর 8-এর এলসিএম কত, নিজেরা ভাবো, 30 আর 8-এর এলসিএম কত ভাবো, 120। তো 30কে 4 দিয়ে গুণ করলে কত আসবে 120, আর 8কে 15 দিয়ে গুণ করলে কত আসবে 120। তাহলে 30কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এইখানে প্রত্যেককে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত দাঁড়াবে, এখানে সাইডে করছি, 20 × 4 কত দাঁড়াচ্ছে, এটা 80, এখানে কত দাঁড়াচ্ছে 120, আর এইখানে কত দাঁড়াবে 140 × 4 মানে 560, 560, ঠিক আছে। আর এইদিকে 10 আর এই যে এটা প্রত্যেকটাকে আমি 15 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে কত দাঁড়াবে, এটা 150 দাঁড়ালো, তাই তো। আর এখানে সেই আবার 120 দাঁড়ালো, আর এইখানে কত দাঁড়াবে 49 আর 15 কত দাঁড়াবে গুণ করলে, দেখো তুমি যদি এটাকে 50 ধরে নাও তাহলে 750 থেকে 15 বাদ দিয়ে দাও, মানে কত হচ্ছে 735, 735। তাহলে আলটিমেট তুমি যখন মাইনাস করবে এই 120 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, পুরো জিনিসটা মুছছে, এখানে দাঁড়াবে 70, তাই তো, এদের মধ্যে মাইনাস করে 70, আর এদিকে 735 আর 560, এটা মাইনাস করে কত দাঁড়াবে, 735 560 যদি মাইনাস করি 75 মানে হচ্ছে 635, আর 735, তাই তো, 160, আর হ্যাঁ একদম 175, তাই তো। তার মানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো 70, কত 70 ছিল হচ্ছে তোমার ডাউন স্ট্রিমে, এতটা ডিস্টেন্স কত মিনিটে, 175 মিনিটে। এবার তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো তো ডাউন স্ট্রিমে স্পিড বার করতে বলেছে, তাহলে কত 70 কিলোমিটার গেছে হচ্ছে 175 মিনিটে। তোমাকে বলেছে কিলোমিটার পার আওয়ার, মিনিট থেকে কিলোমিটারে যেতে যদি যায়, তাই তো, মিনিট থেকে যদি আমি কিলোমিটারে যাই তাহলে কী করতে হবে, মিনিট থেকে যদি কিলোমিটারে যাই তাহলে সব উপরে আমাকে 60 দিয়ে গুণ করে নিতে হচ্ছে, ঠিক আছে। মানে মিনিট থেকে আমি আওয়ারে যাব, সরি আমি ভুল বলছি, মিনিট থেকে কিলোমিটারে বলছি, মিনিট থেকে আওয়ারে যাব। তো উপরে কী হবে 60 দিয়ে, নিচে 60 দিয়ে ভাগ মানে উপরে 60 চলে যাচ্ছে, তো কাটাকুটি করো, 5 12 60, 35, তাহলে কত হল 24 কিলোমিটার পার আওয়ার। আর কিচ্ছু বলে নেই। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন হবে এখানে কত একটা, ইন ডাউন স্ট্রিম, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। চলো পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটা তোমাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে হবে, কারণ এই টাইপের অঙ্ক আমি দুটো করে দিয়েছি, একটা করে দিয়েছি, একটা অর্ধেক বলে দিয়েছি, আর একটা পুরোটা করে দিলাম। তো এই অঙ্কটা নিজে আমাকে কমেন্ট সেকশানে করে জানিও আনসার কী হবে। এ বোট কভার্স 24 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার্স, আর উল্টোটা ইন 6.5 আওয়ার্স। তো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? এটা 2010 সালে এসছে। আজকে যে অঙ্কগুলো তোমায় করালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, যেগুলো এর আগে এক্সামে এসে গেছে। এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় দেয়। প্রথম দিকের যে অঙ্কগুলো ছিল সেগুলো এনটিপিসি, রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এইখানে এমনকি সিএইচএসএল, সিজিএলও দেয় পার্ট টায়ার 1-এ। টায়ার 2-এর জন্য লাস্টের দিকের অঙ্কগুলো একটু কঠিন আছে, কিন্তু বুঝতে পারলে, ট্রিক্স জানতে পারলে খুব সহজ। তো আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারলে। এই অঙ্কটা আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এর আগেও একটা অঙ্ক, দুটো অঙ্ক আছে, তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে আনসার কত হবে, ঠিক আছে। তো এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করো।
ঠিক আছে। তোমাদের বেল আইকন প্রেস করলে সুবিধা হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে সেই নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্টে আমি আরও ভালো করে ভালো ভিডিও করার জন্য কিন্তু অনুপ্রেরণা পাই। ঠিক আছে, চলো আসছি।